হ্যালো বন্ধুরা, মেথা ইকু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বৃত্তের এমন টাইপের অঙ্ক দেখব যা পরীক্ষায় বারবার আসে এবং এই ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন এবং এটি বারে বারে পরীক্ষায় আসে। তাহলে দেওয়া রয়েছে এই অঙ্কটা। অঙ্কটা দেওয়া রয়েছে একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। ঠিক আছে, এই অঙ্কটা এসএসসি গ্রাজুয়েট লেভেল মানে সিটিএল এ 2013-তে প্রশ্নটি এসেছে। এক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা ইউজ করব বা যে কনসেপ্টটা ইউজ করব তা হলো আমরা যদি একটা বৃত্ত আঁকি আমি একটু বৃত্তটা এঁকে নিই। আমরা বৃত্তটা যদি লক্ষ্য করতে পারি তাহলে দেখতে পাবেন বৃত্তটার ভিতরে ভিতরে একটা বৃত্ত রয়েছে, তার বাইরে এটা একদম স্পর্শক করে রয়েছে একটি বর্গক্ষেত্র এবং তার বাইরে আরেকটি বৃত্ত রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা যদি আমি নাম দিয়ে দিই এ, ঠিক আছে, এটা বি, এটা সি, এটা ডি যদি দিয়ে দিই, আমি যদি এভাবে একটা লাইন টানি বি থেকে ডি অবধি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে, আমাদের যদি এই বৃত্তের কেন্দ্র কাকে বলে এবং ব্যাসার্ধ কাকে বলে এটি যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমরা একটি প্রথম পার্টে আমরা বেসিকে সবকিছু বলে দিয়েছি। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লিক করে দেখতে পারেন বা এটাকে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা যদি চিত্রটা লক্ষ্য করি, আমাদের চিত্রটা আমরা যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি দিয়ে দিই, তাহলে এখান থেকে যদি আমি কর্ণ বরাবর টানি মানে বর্গক্ষেত্রের কর্ণ বরাবর, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এটা এটা তার কর্ণ। ঠিক আছে, তাহলে মানে অন্তবৃত্তের আহ অন্তবৃত্তের যে ব্যাস এটা তার বর্গক্ষেত্রের মানে বাহুর সমান। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা যদি এ দিয়ে দিই, মানে কর্ণ হবে কি এ রুট, আর এটা আমাদের যদি মানে আর দিয়ে দিই তাহলে ব্যাসার্ধ কি হবে, এটা যদি আমরা ব্যাস দিয়ে দিই তাহলে ব্যাসার্ধ কি হবে, অন্তবৃত্তের ব্যাসার্ধ আর বাই টু হবে। এটা বোঝা গেল? ঠিক আছে, আর বাই টু হলে এবং তার কর্ণ কি হবে, মানে উম, মানে কি পরিবৃত্তের তাহলে আরেকটা কি পেলাম আমরা, মানে বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, আরেকটা আমরা লিখতে পারি ক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান লিখতে পারি এ রুট টু। এতটুকু বোঝা গেল? এতটুকু বোঝা গেল? তারপর আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে, পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আমি লিখি ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা লিখতে পারি কি, এটা যদি আমি যদি চিত্রটা লক্ষ্য করতে পারি, এটা তার কর্ণ। ঠিক আছে, এটা কর্ণ। আর যদি আমি পরিবৃত্তের ব্যাসার্ধ ধরি তাহলে এটার হাফ হবে বলতে এ রুট টু বাই, আর আমাদের ব্যাসার্ধ কেন এটা আর বাই টু। তাহলে অন্তবৃত্ত আর পরিবৃত্ত যদি আমরা লিখি, এখানে আমি লিখছি অন্তবৃত্ত ইস্টু পরিবৃত্ত। ঠিক আছে, বৃত্ত। আমরা যদি এখানে লিখি অন্তবৃত্ত আর পরিবৃত্ত, তাহলে আমরা লিখতে পারি যে আর বাই টু ইস্টু এ রুট টু বাই টু। তাহলে তাহলে এটাকে আমরা এটাকে আর ধরে নিই, আর ধরতে পারি, তাহলে সুবিধা হবে। এটা যদি আমরা আর ধরে নিই, এটাও আর ধরে নিই, তাহলে এখানে আর আর ক্যান্সেল হয়ে যাবে, এখানে টু টু ক্যান্সেল হয়ে যাবে, তারপরে থাকবে ওয়ান ইস টু রুট টু। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, বোঝা গেল কি করছি আমি? এটা আমার আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে করেছি। ঠিক আছে, এটা আপনারা দেখি মানে একবার যদি বুঝে যান তাহলে আশা করি আর লাগবে না। আমি যদি প্রথমে দেখি এই বর্গক্ষেত্রটার বাহু, এই বাহুটা সমান সমান বাহু ধরলাম আমরা আর, ঠিক আছে, বাহু ধরলাম আর, বাহুটা কি হবে, বাহুটা হবে তার ব্যাসের সমান, মানে বৃত্তের ব্যাসের সমান। ব্যাস মানে আমরা জানি টু আর। ঠিক আছে, ব্যাসের সমান। যদি আমরা এটারে এটার বাহুটা মানে ব্যাসার্ধ বার করতে চাই তাহলে এটা কি হবে, আর এর হাফ হবে। এটাই তো হবে না, এটাই আমরা এখানে লিখেছি। ঠিক আছে, আর পরিবৃত্ত কর্ণটা যেটা দেওয়া রয়েছে, কর্ণটা মানে পরিবৃত্তটা যদি লক্ষ্য করেন, পরিবৃত্ত ই কর্নার আর এই কর্নার, আমাদের বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের এই কর্নার মানে কর্ণ।
আমরা পরিবৃত্তর ক্ষেত্রে কি লিখতে পারি, এখানে যদি আমি একটু দেই, মানে পরিবৃত্তর ক্ষেত্রে আমরা মানে কর্ণটা যেটা রয়েছে কর্ণ, পরিবৃত্তের মানে বর্গক্ষেত্রে যদি কর্ণটা যদি a√2 সমান সমান, এটা আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি পরিবৃত্তের, এখানে একটু চিত্রটা লক্ষ্য করেন, পরিবৃত্তের কি ব্যাস, পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস মানে 2r, এটা লিখতে পারি। ঠিক আছে, আমি এখানে আর লিখে দিই, আমি বারে বারে এ লিখছি, এটা আর যদি ধরি তাহলে এটা হবে তো, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এটা যদি আমরা ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কি হবে, আর রুট, আর√2 বাই আর√2/2, এটাই হবে। এই দুটোই আমরা লিখেছি এবং সমাধান করেছি, আমাদের আনসার এটা চলে আসে। তাহলে আপনাদের মানে এখন আপনারা দেখেই বলতে পারবেন মানে এই সূত্রটা এবং অঙ্কগুলি কি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছেন। যদি মানে বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানান, আমরা আবার আপনাদেরকে এই কিভাবে কিভাবে হলো এটা আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে কি থেকে কি হলো এটা যদি আপনারা এই ভিডিওতে যদি একটু মানে একটু ভালো করে বুঝেন তাহলে আপনারা বুঝে যাবেন যে কি বলেছি এটাতে। ঠিক আছে, তার পরবর্তী যদি অঙ্কটি একটু লক্ষ্য করি, এটাও সেম অঙ্ক, মানে সেম বলতে অন্যরকম অঙ্ক। দেওয়া রয়েছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক ক্ষেত্র মানে আপনারা যদি মানে এটার সূত্র দিয়ে ট্রিক্স করতে পারেন বা এটা অন্যরকম একটা ট্রিক্স রয়েছে, তাহলে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে আমরা যদি চিত্রটা দেখি, আমরা যদি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যদি চিত্রটা দেখি, এক্ষেত্রে আমি দুটা জিনিস বলে দিচ্ছি, এটা এটা যদি জানেন মানে বুঝতে পারেন তাহলে আপনাদের মানে অঙ্কগুলি জলবাত হয়ে যাবে। ঠিক আছে, এটি দেখুন মানে দেওয়া রয়েছে যে মানে অন্তর্লিখিত বৃত্ত। ঠিক আছে, অন্তর্লিখিত বৃত্তের আমরা এই কর্ণ বরাবর আমরা টানতে পারি, মানে আগে যা বুঝিয়েছিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র তার, এটা যদি আমরা আর ধরি, এটা তার ব্যাসার্ধ যদি আর ধরি মানে 2r হবে তার ব্যাস। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে একটা জিনিস আমি যদি লক্ষ্য করি, এ বি সি ডি নামটা দিয়ে দিলাম, আমরা এখান থেকে একটা জিনিস আমরা প্রমাণ করতে পারি, যদি ব্যাসার্ধ, যদি আমরা ব্যাসার্ধ ব্যাসার্ধ আর হয়, ঠিক আছে, যদি ব্যাসার্ধ আর হয়, একটু ভালো মতো বুঝুন, মানে স্কিপ করবেন না, তাহলে অবশ্যই আপনারা মানে বুঝে যাবেন এবং আপনারা কোনো অসুবিধা হবে না অঙ্কতে, এই ধরনের অঙ্কতে। এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, ঠিক আছে, এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় তাহলে তার কর্ণ, ঠিক আছে, তার কর্ণটা কি হবে, তাহলে আমরা তার ব্যাসার্ধ যদি এটা হয়, কর্ণ সমান সমান কি লিখতে পারবো, কর্ণ, কর্ণ হবে তার a√2। ঠিক আছে, তাহলে কর্ণ সমান সমান a√2, তাহলে তার ব্যাস এটা হবে তার, তাহলে তো ব্যাস কত হবে, ব্যাস ব্যাস হবে 2r। আমরা কি বলতে পারি না যে 2r সমান সমান a√2, মানে তার ব্যাসটা সমান হচ্ছে আমাদের এটার কর্ণ। ঠিক আছে, এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি তো, তার ব্যাসটা সমান হচ্ছে তার কর্ণ। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা যেটা হবে, ক্ষেত্রফলের সূত্রটা হবে, ক্ষেত্রফলের সূত্রটা হবে মানে √2 বাই এ, এটার স্কোয়ার। ঠিক আছে, মানে এ স্কোয়ার, আমরা জানি বর্গক্ষেত্রের মানে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা এটার কর্ণটার স্কোয়ার, এটা এটা আমরা বলতে পারি। আমরা লক্ষ্য করবেন এটা আমাদের 1 নম্বর, 1 নম্বর আমি দিলাম, পরবর্তীতে আমি বোঝাবো 1 নম্বর কেন দিলাম, এটা এইটা দিয়ে আমরা কাজে লাগিয়ে সূত্রটা বার করবো। ঠিক আছে, এখন যদি মানে বৃত্তের অন্তর্লিখিত বহির্লিখিত যদি আমি চিত্রটা আঁকি, একটু দেখুন বহির্লিখিত চিত্রটা আমি এদিকে দিচ্ছি, একটু দেখুন কিভাবে আমাদের বহির্লিখিত চিত্রটা যদি একটু সুন্দর হয়নি, তবু আমরা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমাদের। তাহলে এটা যদি আমরা লিখি, ঠিক আছে, এটা এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস এটা বলতে পারি না যে এটা এই দিকটা সমান সমান হবে, তাহলে এটা যদি আমরা কেন্দ্র ধরি তাহলে এটা আর এটা আর হবে মানে আগেরটার মতোই, কিন্তু এটা এইবার মানে একটু লক্ষ্য যদি করেন, এটার বাহু সমান সমান এটার ব্যাস, এটা এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা বাহু সমান সমান ব্যাস। সেম আমরা ব্যাসার্ধ যদি লিখি, ব্যাসার্ধ আর আর ব্যাস 2r, এটা আমরা বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি কি, তার মানে বর্গক্ষেত্রের মানে
এটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 2r এটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 4r স্কোয়ার এটা পেলাম। ঠিক আছে, এই দুটো আমরা কামো লাগাবো, এটা আমরা দুটো 2 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার। ঠিক আছে, এখন যদি প্রশ্নটা আমরা আবার যদি লক্ষ্য করি, দেখুন এখন শর্টকাট টেকনিকে কিভাবে হয়ে যাবে আমাদের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, এখন যদি আমরা দেখি তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো, মানে কি কি বলেছিল যে আহ পরিলিখিত আমরা এটা হচ্ছে আমাদের পরিলিখিত। আমি একটু লিখে দিচ্ছি এখানে, আপনারা একটু উপরে লিখে দিচ্ছি, দেখুন আমি এখানে লিখে দিয়েছি পরিলিখিত বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা পরিলিখিত বর্গক্ষেত্র, এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তাহলে এখানে আমরা অনায়াসে বলে দিতে পারবো যে পরিলিখিত বর্গক্ষেত্র, ঠিক আছে, পরিলিখিত আর অন্তর্লিখিত। ঠিক আছে, পরিলিখিত একটু আমি যদি দেখি, পরিলিখিত আর অন্তর্লিখিত। ঠিক আছে, অন্তর্লিখিত, এটার অনুপাত যদি আমরা বার করি কি হবে? তাহলে আমরা সহজে বলে দিতে পারবো 4 স্কোয়ার ইস টু, আমরা আরেকটা কি বলতে পারি যে 2 ব্যাসার্ধের স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা বলতে পারি, আর যদি আমরা একটু লক্ষ্য করি, এটা যদি আমরা একটু সমাধানটা করে নিই, মানে এটা এটা আমি আর ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা সুবিধার্থে, যেহেতু আমি এখানে আর লিখেছি, আর তাহলে এটা যদি সমাধান করে নিই, আর স্কোয়ার এটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 2r স্কোয়ার এটা আমাদের লিখলাম এখানে অন্তর্লিখিত, আর এটা পরিলিখিত। তাহলে এখান থেকে আমরা এটা এটাকে কেটে দিতে পারি, তাহলে এখানে 2:1 আমাদের আনসার চলে আসবে। আমরা ফোনে আসে বলতে পারবো যে এখন মানে এটা কি, মানে আপনাদের এতটুকু জানার দরকার নেই। আপনারা যদি এই জিনিসটি একটু ভালো মতো বুঝে নিন, তাহলে হয়তো বা আপনারা এই অঙ্কটা জাস্ট আপনারা দেখবেন এবং আপনারা বলবেন 4r স্কোয়ার আর 2r স্কোয়ার আপনারা লিখবেন, কাটবেন, তার সাথে সাথে আপনাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, আপনারা এই জায়গাটি করণের দরকার পড়বে না, আপনারা শুধু এই জায়গাটি করবেন। ঠিক আছে, পরীক্ষার মধ্যে করবেন এবং আপনাদের 1 মার্ক পাক্কা হয়ে যাবে, আপনাদের এই করণের কোনো দরকারই পড়বে না। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।